আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা জানবো ভোল্টেজ রেগুলেটর আইসি সম্পর্কে। স্ক্রিনের সামনে আপনারা আইসিটিকে দেখতে পাচ্ছেন। এর তিনটি লেগের, একটিতে ভোল্টেজ দিতে হয়, একটিতে গ্রাউন্ড টার্মিনাল লাগাতে হয় এবং একটির মাধ্যমে আমরা আউটপুট পাই। এবারে আইসিটি কিভাবে কাজ করবে এই সম্পর্কে আমরা বিস্তারিত দেখব বা জানবো। এবার আইসিটিকে আমি খাতায় ড্রয়িং করে নিচ্ছি। তো এই আইসিটি এখানে আমি ড্রয়িং করে নিচ্ছি। আইসিটি আমি খাতায় ড্রয়িং করে নিলাম। আইসিটির সঙ্গে এখন আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলে নিই আইসিটির সম্পর্কে। আইসিটিকে বলা হয় L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি। এই আইসিটি যেহেতু L78 শেষে 05 দেওয়া রয়েছে, এর কারণে এই আইসিটির মাধ্যমে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো। এই আইসিটিতে আমরা সর্বোচ্চ 18 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ রেগুলেট করতে পারবো। অর্থাৎ আইসিটির ইনপুট সাইডে আমরা যদি 18 ভোল্টও দিই, তাহলে আউটপুটে কিন্তু আমরা 5 ভোল্ট পাবো। আবার আইসিটির ইনপুটে যদি আমরা 12 ভোল্টও দিই, তাও কিন্তু আউটপুটে 5 ভোল্ট পাবো। আইসিটির আমরা যেখানে ইনপুট করতে হয় সেখানে যদি 8 ভোল্টও দিয়ে থাকি, তাহলে কিন্তু আউটপুটে আমরা 5 ভোল্ট পাবো। তো এবার আমি আপনাদেরকে এটা ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। আইসিটি তিনটি লেগ রয়েছে। তো আইসিটি ঠিক এইরকম। এবার আইসিটির এটা হলো ইন টার্মিনাল, এই পাশেরটা এটা হবে ইন টার্মিনাল, অর্থাৎ এই পাশে আমরা ভোল্টেজ দেব। আমরা কত ভোল্ট দেব? যেহেতু এটা 5 ভোল্ট আউটপুট করে, তাহলে আমরা ধরে নিচ্ছি 5 ভোল্ট থেকে 5 ভোল্ট টু 18 ভোল্ট, অর্থাৎ 5 ভোল্ট থেকে আমরা 18 ভোল্ট এই টার্মিনালের সঙ্গে ইন করব। এবার আসতেছে মাঝেরটা হলো গ্রাউন্ড ভোল্ট, গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ টার্মিনাল, বা এটাকে গ্রাউন্ড টার্মিনাল বলে, গ্রাউন্ড। এবং এই পাশেরটা হলো আউটপুট। আউটপুট আমরা কত ভোল্ট পাবো? 5 ভোল্ট পাবো। এই পাশ থেকে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো। তাহলে এখানে ধরে নিন আপনার একটি পাওয়ার সোর্স রয়েছে, অর্থাৎ আপনারা যে কোনো কিছুর মাধ্যমে একটি ফিল্টারিং তৈরি করে নিন, ট্রান্সফর্মার দিয়ে আপনারা একটি সার্কিট তৈরি করে নিলেন যেটা 12 ভোল্ট দেবে। তো এটা যদি 12 ভোল্টের কোনো পাওয়ার সোর্স হয়, ধরে নিন এটা 12 ভোল্ট, 12 ভোল্ট পজিটিভ টার্মিনাল এবং এটা নেগেটিভ টার্মিনাল। তো 12 ভোল্ট পজিটিভ টার্মিনালটা আমরা সরাসরি যদি এখানে লাগিয়ে দিই আইসিটির এই লেগের সাথে, এবং নেগেটিভ টার্মিনালটা আমাদের কোথায় গিয়ে লাগবে? আইসিটির মাঝখানের পিনের সঙ্গে। মাঝখানের পিনের সঙ্গে আমাদের টার্মিনালটি লাগিয়ে দিতে হবে। এবং মাঝখান থেকে আমাদের, যেহেতু এটা নেগেটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালটি কমন, অর্থাৎ এই টার্মিনালটি থেকে আমাদের আউটপুটে আমাদের নেগেটিভ টার্মিনালটি বের হবে। আর এখান থেকে আমরা আউটপুটে 5 ভোল্ট পাবো, অর্থাৎ এই টার্মিনালটি থেকে আমরা 5 ভোল্ট পাবো, 5 ভোল্ট পজিটিভ পিন পাবো। আবার এখান থেকে নেগেটিভ পাবো, কিন্তু এটা হবে 5 ভোল্ট। এই পাশে আমরা 12 ভোল্ট, 14 ভোল্ট, 16 ভোল্ট, সর্বোচ্চ 18 ভোল্টও যদি দিই, তাহলে কিন্তু এই পাশে আমরা 5 ভোল্ট পাবো। এখানে 6 ভোল্ট দিলেও কিন্তু এখানে আমরা 5 ভোল্ট পাবো। তাহলে এখন এখান থেকে এই টার্মিনালটির সঙ্গে এখন আমরা যে কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে পারবো। 5 ভোল্টের যে কোনো ধরনের সার্কিটে কিন্তু ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।